তো এটা মানে মাছ মারার জন্য কি নাম জানি না, আমাদের ওদিকে তেমন আছে হয়তো, কিন্তু নামটা জানা নেই। আপনারা জানলে জানাবেন। তো যাচ্ছিলাম সকালবেলা একটু বাজারে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগস বাইক। তো একটু বড় বাজারে বের হয়েছি সকালবেলা ঈদের আগে। তো চলেন যাই দেখি সামুদ্রিক কোনো মাছ পাওয়া যায় কিনা আজকে। তো রাস্তায় মনে হচ্ছে কাজ চলতেছে, তো ঈদ তো সামনে, হয়তো বা সেজন্যই। তো আসলেই সরকারি কাজ, তো আসলে সুযোগ বুঝে তো ভালো, আসলেই কি আর করা, কাজ তো করাই লাগবে। ঈদকে সামনে রেখে আসলেই অনেক প্রস্তুতি স্বাভাবিক হয়েই থাকে, দেখা যায় রাস্তায় আর অন্যান্য কিছুতে ভালো ভালো। তো ভিউয়ার্স, চলে আসলাম বাজারে। তো বাজারে যেতে হলে ব্রিজটা পার হতে হয়, তো বাইকটা সম্ভবত এখানে রাখবো। তো সুন্দর লাগতেছে চারপাশে, তো ব্রিজটাও সুন্দর। তো চলেন যাই দেখি বাজারের ভিতরে যাই কি অবস্থা। তো আসলে একটু ঘুরে দেখি, মনে হচ্ছে ভালোই লাগতেছে নদীটা। আমও উঠছে দেখি, পাকা আম। কাঁচা আম এখন আর নাই, আম সব পেকেই গেছে। তো দাম শুনে যতটুকু মনে হচ্ছে 60 থেকে 80 টাকা করে আম। ব্র্যান্ডের আম একটু দাম বেশি থাকে। তো বাজারের ভিতরে শাকসবজি আছে যেহেতু সকালবেলা, তো আমরা একটু দেখি এদিকে শাকসবজির দাম কেমন। তো এদিকে একটা শাক খুব প্রচলন, যেটা আমাদের ওদিকে দেখা যায় না, সেটা হলো পাট শাক। এদিকে পাট শাক নাকি লাল শাকের মতো চাষ হয়, শুধু খাওয়ার জন্যই। তো আমি কখনো খাইনি, শুনেছি অনেক মজা, কিন্তু খাওয়ার ইচ্ছেও করে না আসলেই। তো আমরা মাছ নেওয়ার জন্য আসছি মূলত, আর সেখানে একটু দু একটা শাকসবজি নেব এই আর কি, যেহেতু সামুদ্রিক মাছ, সামুদ্রিক এলাকা। তো দেখি বাজারটা একটু বড়, অনেক মাছ ওঠে সেখানে। তো চলেন যাই দেখি কি অবস্থা। তো এখানে দেখা যাচ্ছে এক প্রকার চিংড়ি। এই চিংড়ি আমরা দেখিনি, আমাদের ওখানে নাই। কেমন দেখতে, আসলেই ভয় লাগে, কেমন জানি সাপের মতো মনে হয়, কিন্তু এক ধরনের আছে এরকম। তো চিংড়িটা প্রায় নষ্ট বেশি হয়ে গেছে। তো আসলে সাগর বা সমুদ্র থেকে আসতে আসতে বাজারে অনেক দূর হয়ে যায়, যার কারণ এদের বড় বাজার সবচেয়ে বরিশাল, যেখানে পোর্ট, যেখানে সাগরের মাছ আসে, সেখান থেকেই ছোট ছোট জেলায় গ্রামে ভাগ হয়ে যায়। তো দেখি আর কি মাছ আছে। তো আমরা নেব হলো সুরমা মাছ, চাপিলা দেখা যাচ্ছে। চাপিলা হলো মাঝেরটা, যেটা ছোট ছোট বা ইলিশের মতো দেখতে, আর সুরমা মাছটা একটু গোল মতো, লেজ একেবারে চিকন। তো সুরমা মাছটাই আমি নেব ভাবতেছি, কারণ চাপিলা অনেক খাইছি, তো সুরমা মাছটা অনেক সুন্দর। এবার সুরমা মাছটাই আমার খাওয়া হয়েছে, তো অনেক ভালো। তা সামুদ্রিক মাছ আসলে সবগুলোই ভালো লাগে, একটু কাটা কম বেশি আছে এই আর কি। তো আমরা চিংড়িও নেব, সুরমা মাছটা নেব। ইলিশ আছে কিছু, ইলিশের দাম জিজ্ঞেস করে দেখি। তো সুরমা মাছ এদিকে বলছে 250 টাকা, 230-20 টাকা হলে রাখবে, আর চাপিলা 200 হলে দেয়। আর স্বাভাবিকভাবে পাঙ্গাস, সিলভার চিংড়ি তো আমাদের দেশের সাথে মিল আছেই, তো কিছু চিংড়িও নেব। যে চিংড়ি দেখলাম ওই রকম আরেকটা জাতও আছে এদিকে, সেটা সাদা চিংড়ি, যেটা আমাদের ওদিকে খুব কম। আমাদের ওদিকে এই যে এইগুলো ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো প্রচলন বেশি, গলদা চিংড়ি বলে বা ছোট চিংড়ি। আর এদিকে এই অবস্থা। তো এ পাশে অনেক মাছ আছে দেখা যাচ্ছে, ইলিশ মাছ ছাড়াও সামুদ্রিক আরও কয়েকটা মাছ আছে, যে মাছ আমি অবশ্য চিনি না। তো আসলেই স্বাভাবিক, যেহেতু সামুদ্রিক মাছের এলাকা, সেহেতু মাছ থাকতেই পারে। তো আমি যেহেতু চিনি না, সেহেতু অন্য মাছ আসলে নেব না। সামনে বড় একটা মাছ দেখতে পাচ্ছেন, লম্বা, এটাও সামুদ্রিক মাছ। ডান পাশে একটা আছে,
তো আসলে দাম স্বাভাবিক। তো আমরা চিংড়ি নিলাম, সুরমা মাছ নিলাম, 2টা চিংড়ি নিলাম 2 পদের। তো আসলেই এই আর কি। তো ভিডিওটি রাখতেছি, বাজার শেষ করে আমরা বের হয়ে যাব। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুনটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকেন সবাই, আবারও দেখাচ্ছে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।